আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের মধ্যে আমরা ভিডিও আপলোড করি। আমরা যখন একটা ভিডিও আপলোড করি আগে ভিডিওটাই কিন্তু কোনো একটা অংশ কিন্তু আগে থাম্বনেল হিসেবে অটোমেটিক সেভ হয়। কোনো টাইমে থাম্বনেলটা ভালো হয়, কোনো টাইমে খারাপ হয়, ওই জন্য কিন্তু আগে ফেসবুকের মধ্যে মানে আমরা ভালো ভিউজ পাই না। আজকে আমি দেখাম আপনি কিভাবে কাস্টম থাম্বনেল অথবা আপনার পছন্দ মতো একটা থাম্বনেল সেভ করবেন। যদি ভালো একটা থাম্বনেল আপনার ফেসবুকের মধ্যে সেভ করেন তাহলে কিন্তু 100% কিন্তু ভিউজ আসবো। তো কিভাবে থাম্বনেলটা সেভ করবেন চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা আমি আমার ফেসবুক অফিসিয়াল যেটা অ্যাপ আছে অ্যাপটা ওপেন করে নিলাম। এলা আমরা যেভাবে ভিডিওটা পাবলিশ করি অথবা আপলোড করি সেম ভাবে কিন্তু প্রথমে অপশনগুলোর মধ্যে ক্লিক করা লাগবে। আমি প্লাসের মধ্যে ক্লিক করলাম, ফটো অবলিক ভিডিও যেটা আছে এটার মধ্যে আমি ক্লিক করে নিলাম। বন্ধুরা ক্লিক করার পরে যেটা আমার ভিডিওটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। আমি যদি আমার ভিডিওর কিছু টাইটেল দিতে চাই তাহলে কিন্তু আমাকে টাইপ করা লাগবে। আমি কিছু টাইটেল দিয়ে দিই। টাইটেলটা টাইপ করার পরে উপরে দেখেন নেক্সট বলে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করা লাগবে। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু যেটা ভিডিও আছে ভিডিওটা শো করছে, এটার মধ্যে আপনারা ক্লিক করে নেবেন। আপনার যদি ভিডিওর কোনো অংশ আপনারা থাম্বনেল হিসেবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু ব্যবহার করে পাবেন এইভাবে। আমি আজকে আপনাকে দেখাম আমার ভিডিওর কোনো অংশ নয় আমি এক্সট্রা থাম্বনেল কিভাবে সেভ করবো। তাহলে একটা অপশন শো করছে অ্যাড ফ্রম গ্যালারি, এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। আমার কিন্তু গ্যালারিটা শো করলো কোন ফটোটা আমি থাম্বনেল হিসেবে ব্যবহার করবো। ওই ফটোটার মধ্যে কিন্তু আমার ক্লিক করা লাগবে। আমি এইটা ফটো থাম্বনেল হিসেবে ব্যবহার করবো, এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। আমার কিন্তু ফটোটা যেটা থাম্বনেল আছে থাম্বনেলটা কিন্তু হাফ শো করছে, কিন্তু এটা হাফ না, এটা কমপ্লিট ফুলটাই শো করব। আমি আপনাকে এটা সেভ করার পরে পাবলিশ করার পরে দেখে দিবেন। আমি যেটা উপরে সেভ অপশন আছে এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে যেটা আছে দেখেন শেয়ার নাও যেটা অপশন আছে এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা ভিডিও আপলোড করলাম এটা কিন্তু আমার কমপ্লিট আপলোড হয় নাই। আপলোড হওয়ার পরে কিন্তু এটা পাবলিশ হবে। পাবলিশ হওয়ার পরে কিন্তু আমি আপনাকে দেখে দেবো আমি যে একটা থাম্বনেল ব্যবহার করলাম, থাম্বনেলটা সেভ করলাম, থাম্বনেলটা সেভ হচ্ছে না হয়, বা আমি যখন থাম্বনেলটা সেভ করলাম থাম্বনেলটা কিন্তু আমার হাফ শো করছে, কিন্তু এটা হাফ না এটা ফুল শো করব। আমি আপনাকে এটা লাইভ প্রুফ দেখে দেবো। আমার ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আমি আপনাকে দেখে দেই। বন্ধুরা এটা কিন্তু 100% আপলোড হয়ে গেল। অল্প কিছু সময় নেব তারপরে কিন্তু এটা পাবলিশ হবে। পাবলিশ হওয়ার পরে কিন্তু আমি আপনাকে দেখে দেব যে থাম্বনেল যে আমি সেভ করলাম থাম্বনেলটা কি হিসেবে সেভ হলো, কোন সাইজের মধ্যে থাম্বনেলটা সেভ হলো। আমার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেল। আমার থাম্বনেলটা কিন্তু এই হিসেবে সেভ হয়েছে। আমি কিন্তু আপনাকে বলছিলাম যে থাম্বনেলটা এই ধরনের দেখালো, যখন এটা পাবলিশ হবে এটা কিন্তু থাম্বনেলটা ঠিকই কিন্তু সেভ হবে। আমি আপনাকে দেখেন আমার প্রোফাইলে যাও, আমি আপনাকে দেখে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রোফাইলের মধ্যে আমি আপনাকে দেখে দিলাম। আমার দেখেন যেটা ভিডিও থাম্বনেল আছে ভিডিও থাম্বনেলটা কিন্তু সেম ভাবে কিন্তু সেভ হয়েছে, যেভাবে সেভ হওয়া লাগছিল ওটাই এমনি ওই ধরনের দেখায়, কিন্তু ভালোভাবে কিন্তু এটা সেভ। আমি কিন্তু এই ধরনের ফেসবুক ইউটিউব রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি। যদি ভিডিওটা ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। যারা প্রথম দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন। আর যারা ফেসবুকে দেখে আছেন অবশ্যই ফেসবুক পেজটাও ফলো করে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।